নির্বাচনের তফসিল নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী ফারুক ভূঁইয়া রবিন। যাচ্ছি তার কাছে। রবিন, আপনাকে স্বাগত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হলো, মনোনয়নপত্র সংগ্রহ জমার শেষ তারিখ ঘোষণা হলো, কি বলবেন এ নিয়ে? নিবিড়, আসলে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানান আলাপ আলোচনা ছিল, অনেক জল্পনা ছিল, অনেকের মধ্যে অনেক সংশয় ছিল, আবার বিতর্কও ছিল। রাজনীতির মাঠে অনেক জোরালো আওয়াজও নানান সময় উঠেছে যে নির্বাচন আয়োজন নিয়ে কিংবা নির্বাচনের সময়সীমা নিয়ে। এ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যেও কিন্তু নানা ধরনের তর্ক বিতর্কও ছিল। তো অবশেষে সেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা অল্প কিছু সময় আগে প্রধান নির্বাচন কমিশনার তিনি জাতির উদ্দেশ্যে দেওয়া যে ভাষণটি দিয়েছেন সেখানে আসলে যে উঠে আসলো। তো সেটা যদি আমরা একটু এক নজরে জানাতে চাই যে এই তফসিল ঘোষণার মধ্যে আসলে যে কি রয়েছে, কবে নাগাদ মনোনয়নপত্র জমা দেওয়া যাবে কিংবা কবে ভোট বা কতদিনের প্রচার প্রচারণা। শুরুতে যদি জানাতে চাই যে মনোনয়নপত্র সংগ্রহ ও জমার শেষ তারিখ হলো 29শে ডিসেম্বর পর্যন্ত, অর্থাৎ আগামী 29শে ডিসেম্বর পর্যন্ত যে কেউ মনোনয়নপত্র দাখিল করতে পারবেন। এবং যে মনোনয়নপত্র যাচাই বাছাই চলবে এর পরদিন অর্থাৎ 30শে ডিসেম্বর থেকে 4 জানুয়ারি পর্যন্ত। আর সেই মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের মধ্যে যদি কেউ কারো মনোনয়নপত্র বাতিল করা হয় এবং তিনি যদি সেটির বিরুদ্ধে অর্থাৎ রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে যদি তিনি আপিল করতে চান, তো সেটার শেষ তারিখ হলো 11 জানুয়ারি। এবং সে আপিল নিষ্পত্তির জন্য যে দিনটি ঠিক করা হয়েছে সেটি হলো 12 থেকে 18 জানুয়ারি পর্যন্ত। এবং অন্যদিকে প্রার্থিতা প্রত্যাহার করার যে শেষ তারিখ সেটি আসলে যে 20শে জানুয়ারি ঠিক করা হয়েছে। অন্যদিকে এর পরদিন অর্থাৎ 21শে জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে এবং প্রতীক বরাদ্দ করা হবে সেদিন। আর অন্যদিকে সে প্রতীক পেয়েই কিন্তু যে পরদিন থেকে নির্বাচন প্রচারণায় যে প্রার্থীরা নেমে পড়তে পারবেন এবং সেটি আসলে যে 10ই ফেব্রুয়ারি পর্যন্ত আসলে যে প্রচারণা চালানো যাবে সকাল 7:30 পর্যন্ত। অন্যদিকে ভোট গ্রহণ হবে 12 ফেব্রুয়ারি, অর্থাৎ ভোট গ্রহণের 48 ঘন্টা আগেই কিন্তু যে প্রচারণা বন্ধ করতে হবে আর কি। রবিন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ক্ষেত্রে এর বিগত বছরগুলোতে যে নির্বাচনগুলো হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ক্ষেত্রে কি কোনো ভিন্নতা বা নতুনত্ব দেখতে পাচ্ছেন? হ্যাঁ, বেশ কিছু নতুনত্ব রয়েছে। কারণ আমরা জানি এবারই প্রথম কোনো একদিনে যে গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন একই দিনে হতে যাচ্ছে। এর আগে যে 12টি জাতীয় সংসদ নির্বাচন হয়েছে কোনো দিন কিন্তু শুধুমাত্র জাতীয় সংসদ নির্বাচনই হয়েছে, সেদিন অন্য কোনো ভোট হয়নি। আবার এর আগে 3টি গণভোট হয়েছে কিন্তু সেদিন অন্য কোনো ভোট হয়নি। কিন্তু এবারই প্রথম যেটি হতে যাচ্ছে যে একই দিনে জাতীয় সংসদ নির্বাচন হবে এবং গণভোট হবে। আর একটু আগে যেটি বলছিলাম যে নির্বাচনের 48 ঘন্টা আগে প্রচারণা বন্ধ করতে হবে, অর্থাৎ 12 ফেব্রুয়ারি সকাল 7:30 থেকে যেহেতু ভোট গ্রহণ শুরু হবে তার 48 ঘন্টা আগে 10ই ফেব্রুয়ারি সকাল 7:30 পর্যন্ত প্রচারণা চালানো যাবে। অন্যদিকে ভোট গ্রহণ চলবে সেদিন যে সকাল 7:30 থেকে বিকেল 4:30, সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত এই সময়টি আসলে যে ভোট গ্রহণ চলবে। তবে একটি বিষয় কিন্তু আমরা দেখলাম যে এবারে কিন্তু ভোট গ্রহণের সময় 1 ঘন্টা বাড়লো। অন্য সময় যেটি দেখা যেত যে সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত ভোট গ্রহণ চলতো, এবার কিন্তু 1 ঘন্টা সময় বাড়লো ভোট গ্রহণ, যেহেতু গণভোট আয়োজন হবে সেদিন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আলোচনায় অংশগ্রহণের জন্য। আপনাকে ধন্যবাদ নিবিড়।